বিসমিল্লাহির রহমানির রহিম। দি ডেইলি নিউজ স্টার, www.dailynewsstar.com। বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, এনএসটিভির নিয়মিত সংবাদের যে খবর, এনএসটিভি সংবাদ, www.dailynewsstar.com। শুরুতেই এখানে আমরা আজ দুইজন ইংরেজি আমি পাঠ করব এবং রিভিউ করব। এডিটর, দি ডেইলি নিউজ স্টার, এম শাহজাহান আলী গোলদার, প্রেসিডেন্ট, ডেমোক্রেটিক বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান গোলদার বাংলায় আর কি সংবাদ পাঠ করবেন। এনএসটিভি সংবাদ, দি ডেইলি নিউজ স্টার, ইকোনমি সাফার্স মেজর below amid global and domestic crisis. Tea industry faces growing financial crisis. Chief advisor calls for coming forward to prevent hepatitis. এখানে তিনটি সংবাদ পড়লাম, তিনটাই সমস্যা জর্জরিত। এখানে এখন আমাদের যে ইংরেজি সংবাদপত্র, দি ডেইলি ইন্ডাস্ট্রি, একনেক অ্যাপ্রুভস 12 প্রজেক্টস ওয়ার্থ টাকা 8149 crore. Declining investment and political uncertainty weaken economy. এখানে fuel storage and grid constraints leave coal plants ideal. কয়লারও সংকট, যাইব কই আমরা। এইদিকে আরো যে ইংরেজি সংবাদপত্র, প্রাইভেট সেক্টর লোন গ্রোথ ড্রপস বিলো 7%। এই যে পাবলিক সেক্টরের লোনের যে গ্রোথটা ছিল 7%, এখানে এই বিলো হয়ে গেছে। বিআরটিসি স্ট্রাগলস টু ইমপ্রুভ সার্ভিসেস ডিসপাইট হেভি ইনভেস্টমেন্টস। রেমিটেন্স ইনফ্লো সার্জেস 24% in July's first 26 days. Tariff hike at Chittagong port triggers economic worries. 1.69 million is spelling sold for Taka for 14.79 crore at National Tree Fair. এখানে এখন দৈনিক ইত্তেফাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দৈনিক ইত্তেফাক আজ সোমবার 28শে জুলাই 2025। স্টুডিওতে উপস্থিত আছেন ডেইলি নিউজ স্টার সম্পাদক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। জুলাই সনদের খসড়া প্রস্তুত। একনেক 12 প্রকল্প অনুমোদন, তদন্ত করা হবে বিআরটি প্রকল্পের অনিয়ম। 31শে জুলাইয়ের মধ্যে আলোচনা শেষ করতে চাই আলী রিয়াজ। এই যে জুলাই সনদে যে সংকটটা দেখা দিবে, জুলাই সনদের ঘোষকটাকে নাহিদ ইসলাম। আমরা এনএসটিভি, আমাদের এটা একটা অনলাইন নিউজ পোর্টাল, জাতীয় গণমাধ্যম, দি ডেইলি নিউজ স্টার। আমি এম শাহজাহান আলী গোলদার, নাহিদ ইসলামী জুলাই ঘোষণার ঘোষক হবেন। আর এখানটায় আমি প্রস্তাবনা করেছি, আপনি সমর্থন করেছেন। যদি দেশে আর লোক না পাওয়া যায় আর কি, তাহলে এইভাবেই যদি করে, আর তা না হলে কিন্তু সব ঠিকঠাক, সব কিছু আছে। আপনার চাউল আছে, ওই কি বলে ডাউল আছে, গোশ আছে, মশলা আছে, তেল আছে, সবই রেডি আছে, কিন্তু আগুন নাই। আগুনও আছে, ওই জ্বালিয়ে রান্না করার চুলোটা নাই। তো এই জুলাই ঘোষণাটা যদি ঘোষক নির্ধারণ না করা হয়, তাকেই পাঠ করতে হবে কিন্তু।
জি। যেমন 1971 সালের ওই প্রোক্লেমিনেশন, ওই যে আমেরিকার জর্জ ওয়াশিংটন, ভারতের মহাত্মা গান্ধী এবং জিন্না, এই যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যে ঘোষণাপত্র আর কি, জি। এটা তো দুইজন পাঠ করেন। ওই যে এই পাকিস্তানের পক্ষে হইল মোহাম্মদ আলী জিন্না, জি। আর ভারতের পক্ষে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। হ্যাঁ, তো এই রকমটা এখানে 24-এর গণ আন্দোলনের নেতা বলতেই আমরা বুঝি নাহিদ ইসলামকে। এই নাহিদ ইসলামই আর কি এইটার পাঠক যদি হয়ে যায়, তাহলে কিন্তু এটা আজও সম্ভব। অবশ্যই। যে কারণেই নাহিদ ইসলাম শহীদ মিনার থেকে বলেছিল আর কি, ছেলেটার কিন্তু বুদ্ধি আছে। এই যে বৈষম্য সাংবাদিকরা আর কিছু বুড়া লোক, এরা কিন্তু এই এনসিপির এই বাচ্চাগুলোকে দেখতেই পাচ্ছে না, হিংসা হচ্ছে। জি। কারণ তাদের জীবনে তো কিছুই করতে পারে নাই। রাজনীতি করার জন্য যদি বয়স লাগে, আমি তাহলে এই যে মুয়াবিয়া পুত্র ইয়াজিদ জি। কত বৎসরে সে খলিফা হয়েছিল আপনার জানা আছে? না, এটা 15 বৎসর 9 মাসে। আমি এর আগে শুনেছি আপনার কাছ থেকে। নবাব সিরাজউদ্দৌলা জি। আলীবর্দী খাঁ তাকে নবাব করেছিল, তখন নবাবের বয়সটা 18 হয়নি। না। তো এই জায়গাটাই এইবার ধরে নেন টনি ব্লেয়ার, প্রথম যখন গ্রেট ব্রিটেনের, উনি তো 4 বার না 5 বার ছিলেন গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী, যেটা অলিখিত গণতন্ত্রের দেশ। জি। Then there was Great Britain Prime Minister Tony Blair on Great Britain Prime Minister. Then he was 33.9 months. ইন ফার্স্ট টাইম। 33 বছর 9 মাস বয়স ছিল। ফার্স্ট টাইম। হ্যাঁ, নাহিদ ইসলামের বয়স এখন প্রায় 29, পেরিয়ে 30-এ পড়ছে আর কি। আন্দোলনরত অবস্থায় যদি 28 থাকে, 1 বছর হয়ে গেছে, জি। তাহলে 29। আরো এই যে 5 আগস্ট 30-এ পড়বে, এখানটাই ছোট করে দেখার কিছু নাই। কিছুই নাই। জি। আমরা সমর্থন করি, যেহেতু ভালো আওয়ামী লীগারদের মাফ করে দিয়েছে। আমি তো নিজেই আর কি ভোটটা দিব, আপনিও জি। দিবেন, আমার এখানে সকলেই দিবে। এবং আমরা প্রার্থী দেখি আওয়ামী লীগের যে 6 কোটি ভোট, এর অধিকাংশ ভোটই কিন্তু এনসিপির দিকে যাবে। জি। এনসিপি কে নিবন্ধন করার জন্য বাবারা নাহিদ ইসলাম ভুল করে ওই যে বৈষম্য নির্বাচন অফিসে যাইবে না, জি। নির্বাচন কমিশনের সচিব। 24-এর আন্দোলনটাই তোমরা এনে দিয়েছো, এই দেশ থেকে বৈষম্য দূর করেছো, গণতন্ত্র, ভোটাভুটি, ধর্মীয় মূল্যবোধ সবকিছুই এখন স্টেবল। যেদিন থেকে এনসিপি হাত দিয়েছে, মবও পালিয়েছে। এই জায়গাটাই নির্বাচন কমিশনের একজন সচিব আছে, সচিব যাইবে এনসিপির অফিসে, আর ওই যে বলছে 225 জন ভোটার দিতে পারে নাই, এই রকম অসম্মানজনক কথা কোনো সাংবাদিক, সংবাদপত্র বলবেন না কেউ। এই দেশের 18 কোটি জনতাই আর কি, এই যে ছাত্র জনতার যেটা বৈষম্য বিরোধী ছাত্রদেরকে সমর্থন করেছে। আমার এখান থেকে 10টি প্রোগ্রাম করেছি। এই জন্য ইলেকশন কমিশনের সচিব যাইবেন এনসিপির অফিসে, নিবন্ধন করবেন, প্রতীক দিবেন। ধন্যবাদ। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান। না, আমার এই কিনবে কথাটা কি বাংলাদেশ। অযৌক্তিক? না, এই যে 100% যৌক্তিক। প্রোক্লেমিনেশন এবং জি। এনসিপির নিবন্ধন, ভোটাভুটি, আপনাদেরও তো দুই একটা কথা এখানটাই বলতে হবে। বিশেষ করে এদেরকে যে অবজ্ঞা করা হচ্ছে, মিটিং এ কয়টা লোক হয়, ইত্যাদি ইত্যাদি আর কি। এইটা আমি এখানে আবারও খুব অনুরোধের সাথে আর কি জনগণকে বলছি। বিশেষ করে এই যে বিএনপির হাবিবুর রহমান, এর বাড়িটা সিরাজগঞ্জ, একসময় ছাত্রলীগের নেতা ছিল। জি। এই যে এই হাবিবুর রহমান, এ খুব বাজে কথা বলতেছে এনসিপি কে নিয়ে। এনসিপি যারা নাহিদ ইসলাম সহ, এদের নাকি বয়সটাই হয় নাই। জি। আবার হাবিবুর রহমান কিন্তু রাজনীতিতে যদি ধরা হয়, আমার থেকে মহা জুনিয়র। আমি যখন 7ম শ্রেণীতে পড়ি তখন থেকেই ছাত্রলীগ করি। জি। তখন এটা ছিল মনে হয় কত হবে, 76 জি। সাল। 7ম শ্রেণীতে যখন পড়ি, এটা 1976 সাল, অর্থাৎ ক্লাস 5 পাস করলাম 75-এ। জি। এই যে 74-এ দুর্ভিক্ষ হয়েছে। আমার বাড়িটা তো বেনাপোল সিটির গোলদা সিটিতে। জি। আমি একজন মাইনর ফ্রিডম ফাইটার। আমার নামকরণটা করেন 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান। জি। আমার যখন এই বাম কানটা নষ্ট হয় আর কি, তখন মঞ্জুর রহমান বললেন
যে এই হচ্ছে বাচ্চা মুক্তিযোদ্ধাদের ভিতরে শ্রেষ্ঠ, অর্থাৎ MFF শ্রেষ্ঠ শাহজাহান আলী গোলদার, মাইনর ফ্রিডম ফাইটার শ্রেষ্ঠ শাহজাহান আলী গোলদার, হাবিবুর রহমানের রাজনীতি 90 আন্দোলন থেকে, আর আমার ডেমোক্রেটিক বাংলাদেশ 1987 সাল থেকে। এরশাদকে তো তাড়িয়েছি, 2001 সালে আমেরিকাতে গেছি গণতন্ত্র শেখার জন্য, আমেরিকার রাষ্ট্রপতির সাথেও আর কি সাক্ষাৎ প্রার্থী হয়েছিলাম। এই জায়গাটাই এই কারণেই আর কি আমি অনুরোধ করে বলছি দেশবাসীকে, বিশেষ করে বিএনপির যারা বৈষম্য মানে ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে, যেমন এই যে গয়েশ্বর বাবুর ছেলের বউ পুত্রবধূ, ওই ওনার বিআই সাহেব নিতাই রায় চৌধুরী, আমাদের আবার গ্রেটার যশোর ওই যে মাগুরা জেলা জমিদার আর কি নিতাই রায় চৌধুরী, এই লোকটা ভালো, কিন্তু মেয়েটা হয়েছে একটা হাড় বজ্জা, 2000 কোটি টাকা এটা চাঁদাবাজি করছে, তার মনে হয় বহিষ্কার করছে। এটা বিএনপিরই কতিপয় ব্যক্তিরা বিভিন্ন পত্র পত্রিকায় এসছে, টক শোতেও আলাপ করছে, ওখান থেকেই বললাম। এটা কিন্তু আপনার এই যে খবরেরই অংশ খবর। ধন্যবাদ। শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে 25টি বোয়িং বিমান কিনবে বাংলাদেশ, শুল্ক নিয়ে আলোচনা করতে। এই বোয়িং বিমান তো এটা প্যাসেঞ্জার চড়ারও হয়, ট্রেনিং এরও হয়, আবার যুদ্ধ বিমানও হয়। এইটা কি তাহলে ওই সেন্ট মার্টিনে এনে রাখবে? ওই যে ইরানের ইসরায়েল যেটুক পোষাইতে পারে না, এইটা পোষানোর জন্য এই বোয়িং ফোয়িং আমাদের এখন কেনার দরকার নাই। কে কিনবে? টাকা কে দিবে? অনুমোদন কে দিবে? মিটিং কে করবে? এখন তো দেশটা চালাচ্ছে উই আর আন্ডার মার্শাল্লাহ, 18 crore 17,000 পিপুল অ্যান্ড স্টেট, উই আর আন্ডার মার্শাল্লাহ। অর্থাৎ এখন দেশের প্রত্যক্ষ পরোক্ষ ভাবে দেশের ওই যে লাটাই হচ্ছে এখন এই যে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান মহোদয়ের হাতে। এইটা ওয়াকারুজ্জামান মহোদয় কি কিছু বলছে বিমান কেনার ব্যাপারে? তাহলে এখন এই অন্তর্বর্তীকালীন সময়তে এই টাকা পয়সা গুলো এই যে যারা এই যে ডিজাস্টার হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, বন্যা গেল, এর ওপরেই আর কি মানুষজনের কিছু পয়সা করি দেওয়া হোক, সাহায্য সহযোগিতা। হ্যাঁ, আর দেশটা সুন্দর করে চালিয়ে ফেব্রুয়ারির ভিতরেই নির্বাচনটা দিয়ে দিই, এইটাই সঠিক কাজ হবে। সেন্ট মার্টিন দ্বীপে খাদ্য সংকট, 300 আসনে। সেন্ট মার্টিনে তো এখন কাউকে যাইতেই দেয় না। ওখানে তাদের ওই ইসরায়েল গাজার মতো অবস্থা। এই বেটা তোমরা এখানে এখনো কি করো? এইটা এখান থেকে ভাগো, পালাও, নাইলে এক রাত্রেই দেখবা যে তোমরা আর কেউ নাই। এইটা কিন্তু এই কাজটা করছে, এই দুতি আলীর কাজটা করছে রেজওয়ানা, ওই যে একজন ইয়ে আছে না কি বলে এই এনজিও ব্যবসা করছে। হ্যাঁ, তো এরা এইগুলো করছে। এখন এটা আমি বলছি কিন্তু ওই খবর পড়িয়া, এটা এখান থেকে আমার কোনো কথা না। এখানে এই যে আমার 1973 সালে ছাপাখানা প্রকাশনা আইন, রাষ্ট্রপতির আদেশ সম্বলিত আইসিটি অ্যাক্ট 2018, আমি এখানে কোনো মুখস্থ কথা বলি না, শোনা কথা বলি না, পত্রিকার খবর, মিডিয়ার খবর, ওই CNN, BBC, আল জাজিরা, নিউ ইয়র্ক টাইমস, লন্ডন টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, এরপরে হচ্ছে অন্যান্য যেগুলো AP, এই খবর থেকে নিয়ে এবং আমার এই আইনগুলো বলি আইনের বই থেকে। আইসিটি অ্যাক্ট এটা 2018, আমার এই বইয়ের ভিতরেই আর কি আমার মুক্তিযুদ্ধের সনদ, এবং 2001 সালে যখন গণতন্ত্র এই গবেষণার জন্য আমেরিকা গিয়েছিলাম, তৎকালীন আমেরিকান রাষ্ট্রপতির সাক্ষাৎ প্রার্থী হয়েছিলাম, এইটা টুইন টাওয়ারের 110 তলার উপরে ছবি। ধন্যবাদ। 300 আসনের 5% নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপির। যারা নির্বাচনকে ভয় পায় তারা এনজিও করুক, রাজনীতির দরকার নেই, আমির খসরু। আরো 2 জন বাসায় ফিরলেন, 4 জনের অবস্থা সংকটাপন্ন, মাইলস্টোন ট্র্যাজেডি। ফলো আপ চিকিৎসার জন্য আবারও লন্ডন যাবেন খালেদা জিয়া। চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার বৈষম্য বিরোধী 4 নেতা রিমান্ডে। এটা খুবই দুঃখজনক, টিভিতে দেখছি। না, এখানে এরা কি চাঁদাবাজি করতে গেছে, না এর পিছনে কোনো দুর্বিসন্ধি আছে, না এই যে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, এরা কিন্তু একটা ভুল কাজ করে ফেললো। কেন্দ্রীয় কমিটি বাদে সারা বাংলাদেশ সব কমিটিগুলো তারা স্থগিত করেছে। এটা বুদ্ধিমানের কাজ হয়নি, কিন্তু এরা কোনো মিটিং ডাকে নাই। আমরা যারা মুরব্বী, আমরা যারা এই ছাত্র জনতার আন্দোলনের অংশীজন, আমাদের কারোর পরামর্শও নাই। কিন্তু এখানটাই আমার
আমি তো রাজনীতি করি প্রায় 54 বছর, জি। যেহেতু মুক্তিযুদ্ধ তারও পরের থেকেই আর কি। এছাড়াও আমি 1977 সালের ওই যে জিয়াউর রহমানের পিপুল কনসেনসাস ইয়েস নো ভোটের পুলিং এজেন্ট ছিলাম। জি 1996 সালে যে বৈষম্য নির্বাচন 14 দিনের সংসদে, এখানেও আমি যশোর 1 হতে প্রার্থী ছিলাম। আমি এমপি হয়েছিলাম, কিন্তু এখানে 2 দিন পর রেজাল্ট ঘোষণা করে বিএনপির পক্ষে। অতঃপর 2008, 14, 18, 24 আমি এই যে নির্বাচনের চেষ্টা করি, সাধারণ নির্বাচন 1% ভোটার না থাকায় এই ভোটটা আর করা হয়নি। 2023 সালে রাষ্ট্রপতি পদের 18 কোটি জনগণের পক্ষে আমি পদপ্রার্থী ছিলাম। বর্তমান যিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়, আমার থেকে ওনার 2টি অযোগ্যতা বেশি। উনি মুক্তিযোদ্ধা নন, তারপরেও এনজয়টা করেন। আর যখন গণপূর্তের আর কি সচিব ছিলেন, তার একটা অনৈতিকতার অভিযোগ আছে। আমার নামে এইরকম কোনো অভিযোগ নাই। আমি 2028 সালের রাষ্ট্রপতি নির্বাচন এবং এই যে 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমার নিজস্ব কনস্টিটিউয়েন্সি যশোর 1 সারসা বেনাপোল হতে আমি, আল্লাহ তাআলা যদি আমার বাঁচিয়ে রাখে, আমি নির্বাচনটা করব স্বতন্ত্র। আমি আমার এই যে ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি নিবন্ধিত হব না, যেহেতু ফাদার অফ ডেমোক্রেসির দেশ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এখানে কোনো নিবন্ধন লাগে না। এখানে 2টি মেজর রাজনৈতিক দল, যাদের প্রতীকটা হলো হাতি এবং গাধা। আমার প্রতীকটা টেবিল, যেটার উপরে 96-তে আমি ভোট করেছি। ধন্যবাদ। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মানহানির মামলা বাতিলই থাকবে। গোপালগঞ্জে হামলা সংঘর্ষ, গ্রেপ্তারকৃত 9 শিশুর বিষয়ে প্রতিবেদন চেয়েছে হাইকোর্ট। আমরা এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আওয়ামী লীগ, হিন্দু, এরপরে হচ্ছে আর একটা কি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার এনসিপি, গোপালগঞ্জ, এই যে এনসিপি দেশব্যাপী ঘুরে বেড়াচ্ছে। আজকে তারা আছে ময়মনসিংহে আর কি। এদেরকে নিয়ে এজন আমাদের সাংবাদিক কর্তৃক প্রেরিত কোনো সংবাদ ছাড়া আপনি নেতিবাচক কোনো সংবাদ পাঠও করবেন না, এইটা আমার অনুরোধ। ধন্যবাদ। এই যে মিরপুরের ব্যাপারটা, জি, এটা আমার কাছে মনে হচ্ছে যেন আর কি এখানটায় বৃহৎ ব্যাপারে আর কি এদেরকে গ্রুপিং করার জন্য, এর সাথে কিন্তু পুলিশও জড়িত। এটা গুলশানের ঘটনা লাস্ট, এটা মিরপুরে তো এটা ঘটছে, আর এটা গুলশান। না, 4 জন যে চাঁদাবাজি করছে এটা কোথায়? এই যে গুলশান হোক আর যেখানেই হোক, পুলিশ হঠাৎ করেই এত তৎপর হয়ে গেল কেন? একেবারে ঊর্ধ্বতন থেকে নিয়ে একদম কনস্টেবল পর্যন্ত। জি। আর এই ছেলেপিলেগুলো নাম ধরে ধরে ক্যামেরায় এত দেখানোর কি হয়েছে? ভুল ত্রুটি এদের এখন বয়সটাই এইরকম। ওখানে কি চাঁদাবাজি করতে গেছে, না ওখানে দেখা করতে গেছে, না ওখানে অন্য কোনো কারণ ছিল, না ওখানে দেখা যাচ্ছে যে ওই এমপি মহোদয়ের কোনো আত্মীয় স্বজনের, এই সকল, এরা তো সব টিনেজের একটু বড়, বিয়ে শাদী প্রেম প্রীতির কোনো ব্যাপারটা ছিল। আর যদি চাঁদাবাজি বলা হচ্ছে 50 লক্ষ টাকা, সেই টাকাটা কোথায়? এমপির বাসায় কি 50 লাখ টাকা ছিল? সাবেক এমপি আর কি। এইটা আমি এখান থেকে দেখতে চাই। এইটা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়, বাংলাদেশের মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি, এবং এই যে এখন যেটা পিবিআই প্রধান আর কি, এই বরাবর আমি এটা উপস্থাপন করছি সঠিকভাবে। 50 লক্ষ টাকা ওই বাসায় ছিল কিনা, ওই বাসাতে যে দারোয়ানটার স্টেটমেন্ট নিচ্ছে, এর কথাবার্তায় আমাকে আমার সন্দেহজনক মনে হচ্ছে। এইটা আমার বাড়ি তো বেনাপোল সীমান্তে, আমি তো মুক্তিযোদ্ধা। এইটা এখানটায় এর ভিতরে মানে আন্দার মে কুছ কালা হয়। হ্যাঁ, তো এইটা ভালো করে আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় যদি নাও দেখে, এই যে মাহফুজ আলম ছাত্র জনতা সরকারের, অর্থাৎ ইউনূস মহোদয়ের যে মাস্টার মাইন্ড, এই যে মাহফুজ সাহেব বিষয়টা সুন্দর করে খোঁজ খবর নেন। এর পরবর্তী টার্গেট কিন্তু আপনি। আপনি যেরকম এখানে প্রথম তো হলেন কেরানি ইউনূস মহোদয়ের, তারপর দপ্তরবিহীন উপদেষ্টা, এরপর আমাদেরই এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন, যে কারণে যেহেতু আপনার এখানে রিকগনিশন নাই, বৈধতা নাই, আমি কন্ডেম করেছি। আমার সমগ্র কার্যক্রম আমি এখান থেকে পরিচালনা করছি এই যে অনলাইনের মাধ্যমে। জি, ধন্যবাদ। সেনাপ্রধান যতবার জুলাই আহতদের দেখতে গেছেন, সব উপদেষ্টা মিলেও ততবার যাননি। সার্জিস আলম: না না, সেনাবাহিনীর এই যে দেশ রক্ষার্থে এবং বর্তমান পর্যন্ত মবের ওপরে, এরপরে বিশেষ করে এই যে
যে ডিজাস্টার গুলো হচ্ছে এই সময়টাতে আর কি, যদি ওয়াকারুজ্জামান মহোদয় এইটা সদয় না হতেন, অনেক মানুষ আর কি এই দিন মিলিটারি কি দায়িত্বটা পালন করলো মাইলস্টোন, এরা যদি না থাকতো এখানে মনে হয় আরো কয়েক শত আর কি আহত হইতো, বা অন দা স্পটেও আরো কয়েকজন মারা যাইতে পারতো আর কি। এদেরকে ধন্যবাদ দিয়ে খাটো করা যাবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই যে দেশপ্রেমিক যত রকমেরই পোশাকি আমাদের দেশের বাহিনী আছে, এদের নেকে হায়াত দান করুন, সুস্থতা দান করুন, এবং আমাদের জন্য, দেশের জন্য এই রকম সেবা করার মনটাও তাদের রাখুন। রাব্বুল আলামিন আমাদের আস্তাগফিরুল্লাহ, আমাদের এই দোয়াকে কবুল করে নিন, আর ওই যারা শহীদ হয়েছে এদেরকে জান্নাত দান করুন, আমিন। জি। উত্তরায় মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে কমিশন গঠন, পদ্মা ব্যারাজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের তাগিদ, কানাডায় দাবানল ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্কে সতর্কতা, থাইল্যান্ড কম্বোডিয়া সংঘর্ষে নিহত বেড়ে 34, জাতীয় বেতন কমিশন গঠন করে প্রজ্ঞাপন, মহানবী এটা সাল্লাল্লাহু কিন্তু আলাইহি ওয়াসাল্লাম। কম্বোডিয়া আর কোনটা থাইল্যান্ড, যুদ্ধ মুদ্ধ কিছুই হবে না, কিন্তু দুইটা দেশই হইলো ওই যে ডোনাল্ড ট্রাম্পের ওই পাশাটা। জি। এখান তো ওই যে ট্রাম্প বলছে না শান্তিতে নোবেল নিবে, এই দেখবা আর কি 72 ঘন্টাও যাইবে না, ট্রাম্প ওখানটায় আর কি ওই একটা গাছের তলায় দাঁড়াইবে, দাঁড়িয়ে বলবেন আর কি এই যে তোমাদের যুদ্ধ করা চলিবে না। তখন দুই দেশ থেকেই আর কি ওই ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জ্ঞাপন করবে। এই সব করে নোবেল পাওয়া যায় না। জি। এই সব করে যদি নোবেল দেওয়া হয় আর কি, তাহলে এই নোবেল সিস্টেমটাই কিন্তু এটা হাফিস হয়ে যাবে বা উবে যাবে আর কি। এইটাকে তখন আর কেউ এইটা সমর্থন দিবে না আর কি। সেই ইসরায়েলে আজকেও 64 জন মেরে ফেলেছে রাব্বুল আলামিন, এই যে ইসরায়েলিরা আর কি এই ফিলিস্তিন গাজাবাসীকে মেরে ফেলেছে। এই ফিলিস্তিনিদেরকে রক্ষা করুন, তাদের খাবার দাবারটার যেভাবেই হোক না কেন ব্যবস্থা করুন, এবং যারা শহীদ জান্নাত দান করুন, অসুস্থদের দূরতলায় সুস্থ করে দিন, আমিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে কিশোর গ্রেপ্তার, এটা রংপুরের ঘটনা। এগুলোর ওপর মন্তব্য নিষ্প্রয়োজন, জি, জি, জি। এগুলো দরকার নাই। আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এই রকম যারা করে তাদের হেদায়েত দান করুন। জি। আস্তাগফিরুল্লাহ, 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 আমিন। 70% লিভার ক্যান্সারের জন্য দায়ী হেপাটাইটিস বি। গ্যান্ডারিয়া পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা। মোটামুটি এই ছিল দৈনিক ইত্তেফাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। 2026 সালের হজ নিবন্ধনটা শুরু হয়ে গেছে। মোর অরলেস প্রায় সকল হাজী সাহেবরাই 2025-এ শশা দেশে ফেরত গেছে, ওমরা শুরু হয়ে গেছে। যাদের ওমরার উপরে এমবার্গো ছিল এটাও উঠে গেছে। এখন যে কেউ খুশি ইচ্ছা করলে ওমরা হজে যাইতে পারবেন। রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এখানে এখন আমাদের মুক্তিযুদ্ধের উপরে বিশেষ যে প্রোগ্রাম, এইটাই ঘোষণামূলকই প্রোগ্রাম, সময়টা কম। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই যে বিশ্বের সকলকে হজ উমরা করার তৌফিক দান করুন। বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের সচিব বরাবর অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অর্থাৎ 2026 সালের হজে যাতে করে বাংলাদেশের হাজী সাহেবরা যে 1.25 লক্ষ হজে যাইবেন, সকলেই যাতে অন্তত 50% প্রণোদনা বা হজের উপরে ভর্তুকিটা পায়। এইটা আমার এখান থেকে একটি উপস্থাপনা। এখানে মুক্তিযোদ্ধা বিষয়ক 1971 সালে রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটা নষ্ট, এখনো নষ্ট। 1971 সাল 7ই মার্চ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হয়। অতঃপর 272 দিন কারাপুরো কষ্ট হতে আর কি লন্ডন, ভারত, অতঃপর সারোয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু এসে নামেন। 1972 সালের 16ই ডিসেম্বর সংবিধানটা এক্সিকিউশন পায়। তারও আগে মেহেরপুরের অম্র কাননে 17 এপ্রিল 1971 ওই যে বঙ্গবন্ধুর
নেতৃত্বে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলাম প্রধানমন্ত্রী, এইভাবেই একটি দেশ গঠিত হওয়ার আগেই এই যে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি হয়। অতঃপর দেশে আসার পরে প্রথম তো আর কি এই যে ঘোষণাপত্র দেন, স্বাধীনতার ঘোষণাটা করেন। এরপরে এই যে জাতীয় যেটা প্রস্তাবনা বা ঘোষণাপত্র যেটা এনসিপি জুলাইতে দিতে চাচ্ছে, এরপরে সেই সংবিধানের যে ৩৫ জন লেখক, এর প্রধানতম ব্যক্তিটাই ছিলেন কিন্তু শেখ মুজিবুর রহমান। সেই সংবিধানটা এক্সিকিউশন পায় 1972 সালের 16 ডিসেম্বর। তো সেই জায়গাটাই আর কি, যখন 1971 সালের 7ই মার্চ ঘোষণার পরে বঙ্গবন্ধুকে 25 মাস কালো রাত্রিতে আর কি পাকিস্তানি মিলিটারিরা গুম করে। মে মাসে 1971 যখন ইন্দিরা গান্ধী বললেন বঙ্গবন্ধু ইজ হিয়ার, এই যে ইন্ডিয়া, তখন পাকিস্তান থেকে ভুট্টো সরকারের পক্ষ থেকে বলা হলো নো, বঙ্গবন্ধু ইজ মায়ার, দিয়ার করাচি টু ডিস্টেন্ট অন 50 কিলোমিটার বা 100 মাইলস। তখন আর কি জানা গেল যে বঙ্গবন্ধু পাকিস্তানি কারা প্রকাষ্টে আছে মায়ার নামক স্থানে। অতঃপর আর কি সেই 27 মার্চ প্রথম তো চট্টগ্রাম থেকে দ্বিতীয় পর্যায়ের প্রথম হান্নান শাহ, দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয়বার আর কি চূড়ান্তভাবে বঙ্গবন্ধুর পক্ষে কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান ঘোষণা করলেন বঙ্গবন্ধুর পক্ষে, আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার্ড দিয়া অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটি আমাদের এনএসটিভির একটি খবর। এই খবরটি আমি অনুপস্থিত থাকলে আপনি করবেন। বাইতুল মুকাররম পূর্ব সদর গেট এখনো সাফ সুতরা হয়নি। এখান থেকে উপস্থাপন করছি বাইতুল মুকাররমের এই যে আমি এটা অভিযোগ আকারে আর কি পরিচ্ছন্নতার পরিচালক এবং অস্থায়ী এখন যিনি বাইতুল মুকাররমের খতিব হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়, আমাদের বাইতুল মুকাররমে নামাজ পড়তে যাওয়ার জন্য সদর গেটটা খুলে দিন। এইটাতে এখন মাদকের আঁকড়া বসে, ভাতের হোটেল, ওই সুইমিং পুলের ভ্যান স্ট্যান্ড এবং বাইরের গাড়িগুলো এসে এর ভিতরে কার পার্কিং। এইটা হাফিজিহুল্লাহ আব্দুল মালেক মহোদয়, ইসলামিক ফাউন্ডেশনের পরিচ্ছন্নতার পরিচালক মহোদয়, বাইতুল মুকাররমের সদর পূর্ব গেটটি খুলে দিন। আর এখানে অনইসলামিক ভাবে যাদের সোনা দানা ইত্যাদির দোকান আছে আর কি, বাইতুল মুকাররমে যারাই ব্যবসা করবে না কেন, পূর্ব শর্তই হচ্ছে এখানে ইসলামী ধাঁচের ইসলাম ধর্ম বিষয়ক যে সকল পণ্য, খাবার দাবার ইত্যাদির ওপরে। আপনার এটাই কি মত আছে? 100% সমর্থন দিলাম। এইটা না করা পর্যন্ত। আর ওই যে উত্তর গেটে যে রেলিং, দক্ষিণ গেটে নিচেই বাথরুম, পশ্চিম দিকে সবগুলো হইলো সোনাদানার দোকান। পূর্ব গেট যেটা সদর গেট, এইটার উপরে কারোরই নজর নাই। আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এই যে বাইতুল মুকাররম পরিচালনা পরিষদে যারা আছে এদের হেদায়েত দান করুন। এটা কেন করে না জানেন? এখান থেকে মাসে প্রায় 60 কোটি টাকার মতো ভাড়া ওঠে। এখান থেকে প্রতি মাসে কোটি কোটি টাকার এখানে একটা বাণিজ্য আছে, যেটা এই যে মামুনুল, ওই যে ফজলুল করিম পুত্র রেজাউল, এরপরে এর সাথে যোগ হয়েছে ওই যে জামাত ইসলামের একটা অংশ। এই যে যেটার এই যে ইয়ে আছে না, বলছে নায়েবে আমির, বৈষম্য পদ জামাত ইসলামের, এই যে আবু তাহের, এই বাইতুল মুকাররমের এই যে টাকা পয়সা হাফিস করা, এই যে হজের 1,500 কোটি টাকা মেরে দেওয়া, এর পিছনে কিন্তু এই 3টি লোক, এই মামুনুল হক, রেজাউল করিম আর এই যে জামাতের যে নায়েবে আমির আবু তাহের, হ্যাঁ, যাকে কখনো ডক্টর কখনো ডাক্তার ইত্যাদি বলা হয়। আমরা এখান থেকে প্রত্যাশা করি সেই সাথে বাইতুল মুকাররমে স্থায়ী খতিব এবং কাকরাইল মার্কাজ মসজিদে এখন যেহেতু জুবায়ের মহোদয়ের বয়সটা 80, উনি সকল ক্ষেত্র থেকে, তাবলিগ থেকে, বাইতুল মুকাররম থেকে, মুরব্বি থেকে স্বঘোষিতভাবে রিটায়ার্ড করেছেন। এখন অনুরোধ করছি জুবায়ের মহোদয়, আপনার ওই দলবল নিয়ে আমাদেরকে একটু জায়গাটা ছেড়ে দেন, কাকরাইলটা ছেড়ে দেন, আমরা একটু তাবলিগটা করি। আমার তাবলিগি মার্কাজের আমি যেটার মুরব্বী এবং প্রতিষ্ঠাতা গোলদা সিটি জামে মসজিদ 40 বছর পূর্বে
আমার নানা বাড়ি দাদা বাড়ি 80 বছর আগের থেকে তাবলিগি মার্কাজ মসজিদ। আল্লাহর রাস্তে তাবলিগটাকে খণ্ডিত করেন না। আর এই ইসলামিক ফাউন্ডেশন কাকরাইল মার্কাজ মসজিদেও নিয়মতান্ত্রিক ভাবে পেশ ইমাম এবং খতিব নিয়োগ দিন, পীর মুরিদি। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহু 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 আল্লাহু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহ হাফেজ।